তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। হবে না নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। হবে না নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো। বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। হবে না নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো। বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwুম মুবিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আজকের এই কবির মোড়া গাইনপাড়া রহমতের সামিয়ানার নিচে বসে থাকার সামিঈন হযরত, আলিম উলামা, আমন্ত্রিত সম্মানীয় অতিথি, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দাদ জামান জনাব ভাইজান হুজুরকে পূর্বে বক্তব্য করছিলেন, ওপার বাংলা থেকে আগত
আমাদের মেহমান স্নেহ প্রদীপ জনাব হযরত মাওলানা আশিক বিল্লাহ সাহেব দীর্ঘক্ষণ ধরে তার মুখ থেকে এবং তার আগে ভাইজান হুজুরের মুখ থেকে তার আগে আরো একজন মানুষ আপনাদের এলাকার শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা ভাই শ্রদ্ধেয় ভাজন মুতাহার আলী সাহেব তিনি ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার একদম এসেছি দুয়ার শেষে, আমার পরে একটাই হুজুর বাকি, তাওয়ার হুজুর। তাই তো নাকি? ওয়াজ নসিহত মাশাআল্লাহ শুনলে, আর একটা হুজুর বাকি আছে আমার পরে, তাওয়ার হুজুর। এখন আপনারা যদি বলেন তাহলে কিছু কথা বলবো, আর যদি মনে করেন না তাওয়ার হুজুর যদি রেডি হয়ে যায় একদম গরম গরম হবে জলসা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ 365 দিনে এক বছর করার পরে একটা রাত তানার গুণকীর্তন, তানার জিকির, তানার হাবিবের জিকির এবং ফিকিরের ভিতর দিয়ে আল্লাহ আমাদের কাটিয়ে নিচ্ছেন। সমস্ত পাপাচার থেকে আল্লাহ মুক্ত করে বলুন সকলে আলহামদুলিল্লাহ। 365 দিন কি করেছি না করেছি 64 দিন আমরা বলতে পারবো না, কিন্তু এই কুমিরমোড় আপনার কুমিরবাড়ি গায়েন পাড়াতে এই 28শে কার্তিকের টোটাল রাতটা কিন্তু আমরা যাই, এটা আল্লাহকে বলতে পারবো। কথা ঠিক না বুঝছো? রাত জায়গাটা বিষয় নয়, প্রত্যেকের দায়িত্ব নিতে হবে নিজের নিজের। আমাকে শরিয়াতের খেলাফ মুক্ত কাজ আমার জীবনে মুক্ত করতে হবে, শরিয়াত বিরোধী কাজ আমার জীবনে যেন না আসে। এই টেন্ডেন্সি, এই প্রতিজ্ঞা যদি আমি আপনি নিতে পারি, তাহলে এই কুমিরবাড়ি গায়েন পাড়া জলসাটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন না প্রতি বছর জলসা হবে, हम जैसा की तैसा, যেমন আছি তেমনই থাকবো, খালি জলসা কিন্তু আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। ভালো ভালো আলেম ওলামা হুজুর কেবলাদের আনবেন, বিশাল টাকা পয়সা খরচ খরচা করবেন, জীবনের দিকটা যদি পরিবর্তন না করে আল্লাহর রাসূলের দিকে না আনেন, তাহলে টোটাল আশা বসা এই বিরাট মাইকিং প্যান্ডেল, বিশাল লাইটিং সবকিছু শেষ হয়ে যাবে। দিন যত যাচ্ছে আলেম ওলামা ইসলামের দাড়ি সমাজে কিন্তু প্রচুর বেড়ে চলেছে। এক এক রাতে দুটো করে প্রোগ্রাম সাথে হচ্ছে, আমি তার দুটো বেশি জলসাই করি না। কথা বুঝতে পেরেছে? নিষেধ করে দিয়েছে, দুটোর বেশি জলসা করা যাবে না। ডাক্তার নয়, আমার ওস্তাদ হুজুররা নিষেধ করছে তুই দুটোর বেশি জলসা করবি না, কারণ তারা আমার হাতে করে তৈরি করেছে। তাদের অনেকের 50% দাড়ি বাকি নেই, আমার 80% বেঁকে গেছে। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহর শুকর যে আপনাদের নেক দোয়া আছে, সঙ্গে আল্লাহ সুস্থ রেখেছে। আল্লাহ আপনাদেরকে ঈমানের সঙ্গে আল্লাহ সুস্থ থাকার রাখার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন। আজকে মুসলমানদের অবস্থা দুরবস্থা, ফিলিস্তিনের দিকে তাকান, নির্বিচারে হত্যা হচ্ছে, কোনো বিচার নেই। এই মারগুলো কেন আমাদের উপরে আসছে? তাম পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ বসবাস করছে, এই 800 কোটি মানুষের উপরে বেছে বেছে অনলি 200 কোটি যারা আছে, অনলি ফর মুসলিম, তাদের দেখে দেখে অত্যাচার করা হচ্ছে গোটা বিশ্বে। 57টা মুসলিম দেশ আছে, এই 57টা মুসলিম দেশের ভিতরে মুসলমান 224টা দেশের ভিতরে মুসলমান বসবাস করছে 187টা দেশে। 187টা দেশে মুসলিম ভাই আছে।
শুধু এককভাবে এদের রাষ্ট্র আছে 57টা আমাদের। এই 57টা দেশ মুসলমান থাকার পরেও মার খাচ্ছে কারা? মুসলমান। এটা নিয়ে আলোচনা করব আজকে হাদিসের আলোকে। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওয়া আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহকে এক বলে যারা মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে। এ নজরেরা, তুমি বাড়ি আমার গায়েটা সোনা মানিকেরা, আল্লাহ তাআলা আমাদের মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ আমাদের প্যার করে। তার কারণ হলো তামাম পৃথিবী 800 কোটি মানুষকে আল্লাহ বললেন না, আল্লাহ 200 কোটিকে বড় ভালোবেসে আলাদা করে বললে, তোরা যারা আমি আল্লাহকে এক করে মেনে নিয়েছিস, ও আমার ঈমান আননেওয়ালারা, আমার প্রতি বিশ্বাস আননেওয়ালারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তিবা করবি না, অনুসরণ করবি না, খুতুওয়াতি শাইতান, প্রদত্ত ওই শয়তান বিতাড়িত পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ যাকে জাহান্নাম ঘোষণা দিয়েছি, ওই জাহান্নামীর অনুসরণ তোরা করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা সব জায়গায় কিন্তু মার খেয়ে যাবি, পৃথিবীর জমিনে আমাকে তোরা আল্লাহ বলে মেনে নিয়েছি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্মটা তোরা মেনে নিয়েছি। তাই আমি আল্লাহ 800 কোটির সঙ্গে তুলনা তোকে করবো না, তোরা অনলি 200 কোটি হলো, আমি আল্লাহ আমার প্রিয়। 800 কোটি মানুষের থেকে আল্লাহ আলাদা করলেন 200 কোটিকে। কেন? আমরা আল্লাহকে এক বলে মেনেছি। গোটা পৃথিবীর কোন মানুষ কিন্তু 600 কোটি আর কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। কেউ গড বলে, কেউ ভগবান বলে, কথা ঠিক না বুঝে বলে? আমরা কি বলি? আল্লাহ নিজের নাম প্রকাশ করেছে যে নামে, সেই নামে আমরা আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নাম সবথেকে ফেভার, আমার পছন্দ, সবথেকে আমার মনোনীত নাম আল্লাহু আকবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছে, সেই নামে কে ডাকে? যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে তারা সবাই ডাকে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসে, আমাদেরকে ডাকে, কারণ আল্লাহ পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহর যদি আমরা প্রিয় ধর্ম, আল্লাহর প্রিয় ধার্মিক বান্দা হই, মনোনীত বান্দী হই, তাহলে আল্লাহ আমাদের কথাই তো শুনবে। এই কথা ঠিক না? ঠিক। ওই শুনছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও খুবই বাড়ি গাইপুরে মুসলমান মুসলমানেরা, আলোচনা বোঝো। আল্লাহ আমাদের কথা শুনবে। আল্লাহ আমাদের কথা শুনেছিল বদরের ময়দানে, আমাদের কথা শুনেছিল উহুদের ময়দানে, আমাদের কথা শুনেছিল খন্দকের ময়দানে, আমাদের কথা ছিল, আমাদের কথা শুনেছিল তাবুকের ময়দানে, আমাদের কথা শুনেছিল কারবালার ময়দানে, আমাদের কথা শুনেছিল হুনায়নের ময়দানে, আমাদের কথা শুনেছিল আল্লাহ তাআলার জঙ্গে জামালের ময়দানে, এত জিহাদের ময়দানে আল্লাহ আমাদের কথা শুনেছিল। কারণ যে মুসলমানগুলো তখন ছিল, সুদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, জিনা ব্যভিচারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, গান বাজনার সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, মিথ্যার সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, আর চাটকারিতার সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, পরনিন্দাবাজদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। তারা কথা বলতো আল্লাহ সন্তুষ্টের জন্য, তারা কাজ করত আল্লাহ সন্তুষ্টের জন্য, তারা পৃথিবীর জমিনে খানা পিনা করত
আল্লাহ সন্তুষ্টির জন্য, যারা আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য দেখে, আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য করে, আমার পৃথিবীর জমিনে ওই হলো আল্লাহর মনোনীত। ওই রকম একজন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ বদরের ময়দানে, উহুদের ময়দানে যেমন সাহায্য পাঠিয়েছিল, আজও সেই সাহায্যটা আল্লাহ দেবে। তাহলে নিশ্চয়ই আমরা জবান খারাপ করে ফেলেছি। আল্লাহ তো ওয়াদা করেছে, আমার মুমিন বান্দা তুই ডাকলে আমি থাকতে পারি না, তোর ডাকে আমি শান্তি। তুই যখন আমাকে ডাকিস আল্লাহ, আমি আল্লাহর সাথে সাথে তোর একদম কাছাকাছি এসে হাজির হই। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত ডাকা ডাকছি আমরা, কত কোটি মুসলমান? ফিলিস্তিনে মার খাচ্ছে 28 লক্ষ মুসলমান। কত লক্ষ? 28। গাজায় রয়েছে বলছে 21 লক্ষ মুসলমান, আর অন্যান্য জায়গায় টোটাল ফিলিস্তিনে আছে 7 লক্ষ মুসলিম। টোটাল ফিলিস্তিনে গাজা সহ বসবাস করে 28 লক্ষ মুসলমান। এই 28 লক্ষ মুসলমান মার খাচ্ছে, আর বাকি আছে কত? 199 কোটি 72 লক্ষ। হিসেব তাই বলছে নাকি? 199 কোটি 72 লক্ষ মানুষ মুসলমান। আমরা 2000 ছিলাম, এই কথা বলছে না কেন? হুজুর, ইহুদ, বাদর, খেজুর, বলো বলো, হাজি, গাজী, সাজি, মুসল্লি, সেক্রেটারি, বলো বলো বলো, মুবাল্লিগ, মুফাসসির, আলেম, উলামা, কারি, সব তো দোয়া চাচ্ছি। কাজ হচ্ছে? এই কথা বলছে না? কাজ হবে কি করে? সব ভালো আছে, জায়গা খারাপ। কথা বলছে না? আমি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। রাত দুটোয় উল্টে ওয়াজ করা কি যে কঠিন, আর ওয়াজ বোঝা মরার উপরে খাড়ার ঘাম। আর এরা থেকে 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 ঠিক এই টাইমটা আমার দেওয়া মরবি, তুই মরবি। ঠান্ডা মেজাজে বুঝুন। তাহলে আমরা দোয়া চাচ্ছি 199 কোটি 72 লক্ষ মুসলমান, কে তাবলীগ, কে লামাজাবি, কে খানগাবাটি, কে আপনার রাফিজি, কে খারিজি, কে আপনার হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, সব দেখার নয়, সব দাবি করছি মুসলমান। দাবি করছি তো মুসলমানের দোয়া তো আল্লাহ কবুল করবে, ওয়াদা করেছে। মুসলমানের দোয়া আল্লাহ কবুল করবে, ওয়াদা করেছে। কবুল করছে না, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে কি ওয়াদা খেলাপ করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ওয়াদা খেলাপ করেনি। আল্লাহ জানিয়েছে ঈমান আনলে শুধু হবে না, দাড়ি শুধু রাখলে হবে না, টুপি শুধু পরলে হবে না, জুব্বা শুধু গায়ে দিয়ে হবে না, মাথাগড়ি শুধু মাথায় বাঁধলে হবে না, হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ আমাকে শুধু ডাকলে হবে না, যে জবান দিয়ে আমার ইবাদত করিস, আমাকে স্মরণ করিস, ওই জবানটা পবিত্র রাখার দায়িত্ব তোর। এই আমার আলোচনা বুঝতে পারছেন? দেখেছি পবিত্র রেখেছি, মিথ্যে কথাটা পবিত্র না অপবিত্র? পবিত্র। বাচ্চা বাচ্চা বই দিবে। মিথ্যে কথা যদি অপবিত্র হয়, পরনিন্দাটা পবিত্র। চগলখুরি অপবিত্র। কি সমস্যায় পড়ে গেছেন বলদিন এখন? ভাই বেশ ভালো বাস করছিল, একদম ঠান্ডা বসতে হবে না, ঘর তত্তা মারতে নেই। কথা বুঝতে পারছেন না? কেটে যাবো শুনে যদি মুসল্লি ঘুমোয় তাহলে জানতে হবে লজ্জা হচ্ছে, বুঝতে যাচ্ছে।
আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওয়াজ নসিহত করতে হুজুর আমার যখন নসিহত দিতে সাহাবায়ে কেরামেরা ঘুমানো তো দূরের কথা দুনিয়া সব কিছু ভুলে গিয়ে রাসূলুল্লাহর জবানের কথায় পাগল হয়ে থাকতো। নবী কি বলছে ওইটা নেওয়ার জন্য পাগল। আর আমাদের ইমাম সাহেব হুজুররা খুতবা পড়ে জুম্মার দিনে আর মুসল্লি কখন হচ্ছে দেখা দুই একজন আমার নাম দেখে ওইভাবে না কথা ঠিক না বুঝে ওইভাবে না দুই একজন আমার ট্র্যাক মারে পাশের মুসল্লি যে এই ভাই ঘুরছিস না ঘুরি চোখ লাল হয়ে গেছে মসজিদে বসে মিথ্যে কথা এ আল্লাহকে ডাকবে আর আল্লাহ নাকি সাড়া দেবে। আমার আলোচনা বুঝতে পারছেন না? देने वाला मौजूद है देने वाला मौजूद है लेने वाला नहीं दूर तजल्ली जाहिर है मगर मूसा नहीं আল্লাহ তো অবশ্যই দেনে वाला তিনি তো দেবে অবশ্যই বান্দার উপরে রহমত তিনি দান করবে কিন্তু নোবার মতো বান্দা তোর পাত্রটা ঠিক রাখে নোবার মতো পাত্রটা যদি ঠিক রাখে আমি আল্লাহ দেব তুই নিবি বান্দা পাত্র যদি তো ছেঁড়া হয় আমি যতই দিই না কেন তুই পারবি না। তাহলে পাত্র ঠিক আছে তো এই চা দিয়েছে মহব্বত করে কথা ঠিক না বুঝে দেবো ভাইজান চা নেয় নিলাম মানে ওয়াশ করতে 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 একটু পরে খাবার ঠান্ডা হলো এগুলো রেখে কথা বলতে বলতে চা খাওয়া মনে হয় একটু খেয়ে নিই চা নি কথা বুঝতে পারছেন না চা নি বলে ভাই বিয়ারবি করলি চা কোথা ভাইজান দিয়েছিল মিথ্যে কথা চা কই ভাই আল্লাহর কসম করে চা সত্যিও দিয়েছে ভালো এক গ্লাস চা খেতাম এক কাপ খাওয়ার কথা আমার ছিল এই পাত্র খারাপের জন্য চিয়ার খেয়ে বসে এই কথা ঠিক না বুঝে দেখো আবার আলোচনা বুঝতে পারছেন না আমার আল্লাহর কাছে বান্দা যখন যায় আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে হেফাজত করব কিন্তু আমি যার দ্বারা তোমাকে হেফাজত করব সে হলো পবিত্র সেটা হলো আমার রহমতের ফেরেশতা দুজনকে ঘাট পাঠিয়ে দিলাম তোমার হেফাজতের জন্য আমার ফেরেশতা দুটি সৈন্যকে পাঠিয়ে দিলাম ওই ফেরেশতা ওরা নোংরাম পছন্দ করে না নাপাক পছন্দ করে না বান্দা আমার সাহায্য নিতে গেলে তোকে পবিত্র হওয়া লাগবে শর্ত কি পবিত্র থাকতে হবে দাঁড়িয়ে পেচ্ছাপ দিচ্ছে যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাচ্ছে এই কথা বলছি না কেন ওটা পবিত্র হলো গায়ে মাখলো ফেরেশতা দুজন ফিরে যে আল্লাহকে বলছে আল্লাহ সে গন্ডগোল আমার কাছে গায়ে দেওয়া ওই মসজিদে চলছে ও আল্লাহ তুমি ফিলিস্তিনের হেফাজত করো বেরিয়ে এসে কেমন বেরিয়ে পুরো একদম ওয়া তুলে দিচ্ছে আল্লাহ ওই বিড়ি খোরের কাছে তো আমরা থাকতে পারবো না আমরা ফেরেশতা সুগন্ধ পবিত্র আমাদের কাছে বড় বেস্ট ফেভার একটু ধরে বলুন না সুবহানাল্লাহ তো বিড়ি খেচ্ছে ওর সাহায্য আমি কাউকে করতে পারবো না আল্লাহ অন্য কারোর কাছে পাঠাবো তাহলে আল্লাহ দিয়েছিল নিতে পারেননি আপনি কথা বুঝতে পারছেন না আল্লাহ দিয়েছিল নিতে পারেননি পাত্র ছেড়া 6 লাখ টাকা খরচ করে হজ পাকে গেছে আমিও ছিলাম 6 লক্ষ টাকা খরচ করে হজ পাকে গিয়েছি মদিনা শরীফে গিয়ে দেখি 4 জন হাজী আমার মৃত্যুতে সিগারেট পুরো মদিনা মোয়াল্লা দোয়া দোয়া করে চেক করে এই বছরের কথা বলছি এই 23 সালে তো আমি হজ করলাম
2019-এ গেছি আপনাদের নেক দোয়ায় ওমরা করেছি, এবছর হজ করলাম ফরজ। এর আমি যা ফটকা মানুষ আপনারা তো জানেন, দীর্ঘদিন করে চেনে, অন্যায় হলে কারো ছাড়িনি, আমার নিজেকে আমি ছাড়িনি, আর তো হাজি। এবার মদিনা শরীফে সিস্টেম হচ্ছে, মদিনা শরীফে বিয়াদবি করা যাবে না। এই আওয়াজ করলে যাবে না। আওয়াজ করবে না। আমি আস্তে আস্তে 4 জন হাজির কাছে যেয়ে বলছি, সালাম দিলাম না, হাতে সিগারেট ওকে সালাম দেবে কে? ও অন্য বলি সাহেব দেবে। আল্লাহ কাহাं से आया है भाईजान? আমি বললাম পাকিস্তানি জানি হয়তো হবে, আমি ইন্ডিয়া से आया है। কি বলছে? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কাহা? কলকাতা। ও তার মানে বাঙালি? ও আপনিও বাঙালি? হ্যাঁ আমিও কলকাতার পাশে। কি ব্যাপার? মদিনা শরীফে এসেছেন হজ করতে, মক্কা শরীফে ফজিলত সম্পর্কে শোনেননি, হজের ট্রেনিং এ যাননি? হ্যাঁ 4টে ট্রেনিং নিয়েছি। আপনি কটা নিয়েছেন আমাকে বলছে? আমি 2টোই গিয়েছিলাম, তো সে হাফ বলিনি যে জলসা আছে। ট্রেনিং এ গিয়েছি, জলসার টাইম হয়ে গেছে, যেতে হবে মেদিনীপুর, তো চল হাট, হজের ট্রেনিং বন্ধ, ছোট ওয়াদা করা আছে, যেতেই হবে। আর আপনারা তো জানেন টাইম লেট করে ঢোকা স্বভাবের বাইরে আমার। দৌড়ো হজের ট্রেনিং আমি কেতাবে পড়ে নেব। চলে গিয়ে একটু ছিলাম। কেন বলেন তো? হ্যাঁ আপনি ওই মক্কা শরীফের মদিনা শরীফের ফজিলত শোনেননি? হ্যাঁ শুনেছি। দুটো একটা বলেন তো। সিগারেট হাজি বলছি, নাম কি হাজি? হাজী সাহেব একজন আমায় বললেন, ও ভাইজান হাজী সাহেব, এই মদিনার মসজিদে নবী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, মসজিদে নবী শরীফে 1 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ ওই হাজিদের আল্লাহ নামে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আরেকজন হাজি আমায় বলছে, হাজী সাহেব শুনে নেন, মক্কা শরীফে কেউ যদি আল্লাহর খানায় কাবা চত্বরে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক ওই হাজির উপরে খুশি হয়ে, ওই হাজির উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ তাআলা তার নামে আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। একটা বলেন ওই চার মনে নেই, বেশি বেশিটা মনে রাখি। আমি বলছি আমি কি একটু বলবো? আমার একটা মনে আছে, যেবার যুদ্ধ শুরু করবো মারা বুঝতে পারি। আমার একটা ফজিলতের কথা মনে এসেছে, বলবো। হাজী সাহেব 4 জন আমায় বললেন, হ্যাঁ বলেন। আমি বললাম, হাজী সাহেবেরা, আল্লাহর হাজী বান্দারা, মক্কা শরীফে মদিনা শরীফে যেমন 1 ওয়াক্তে 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। ও আল্লাহর হাজী বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ব্যক্তিটা আল্লাহর হাজী বান্দাটা এই মদিনার জমিনে একটা সিগারেট খায়, একটা সিগারেট খাওয়ার ওসিলায় ওই হাজীর নামে আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। সিগারেট ফেলে দেবার কামনা শুরু করছে। ও আল্লাহর বান্দারা, হাজী সাহেবরা শুনুন, মক্কা শরীফে যদি কেউ একটা সিগারেট খায়, আল্লাহর খানায় কাবার দেশ মদিনা মক্কা হলো পবিত্র দেশ, ওই জায়গায় যদি একটা কোনো ব্যক্তি হজ করতে এসে একটা সিগারেট খায়, তার নামে আমলে
1 লক্ষ সিগারেট খাওয়ার গোনা লেখা হয়। হাজী সাহেবরা হাত থেকে সিগারেট ফেলে খাওয়া করে কাঁদতে শুরু করলেন। ও হাজী সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, ও হাজী সাহেব আপনি কি মাওলানা দেখে মনে হচ্ছে আপনি আলেম? না না তেমন আমি আলেম নয়, তবে দুই এক লাইন দুই এক পাতা আমার পড়া আছে বাবাজি। বলার সাথে সাথে ওই 4 জন হাজী সাহেব হাও হাও করে কাঁদতে শুরু করলে। এই 10 দিন আমরা মদিনা শরীফে কত সিগারেট খেয়েছি, বিড়ি খেয়েছি, কত অন্যায় করেছি। আল্লাহ মদিনার জমিনে আসার কবুল করবেন না। আমাকে বললেন ভাইজান আমাদের বাঁচার উপায় কি বলুন? আমি জিজ্ঞাসা করেছিলাম কখন মক্কা শরীফে রওনা দেবেন? বলে আজ মাগরিবের নামাজের পরে। আপনি কখন যাবেন? আমি বলেছিলাম আমি তো চলে যাব, আমাদের সকাল 8টায় আমাদের গাড়ি আছে। না 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 আপনি চলে যাওয়ার আগে আমাদের বাঁচার রাস্তা দেখিয়ে যান, আমরা বাঁচতে চাই। আমি বলেছিলাম বাঁচতে যদি চান ও হাজী সাহেব ওই যে গম্বুজে খাজরা দেখা যায়, আমার নবী পাকের রওজায়ে আকদার, আমার হাবিবের আমার নবী পাকের রওজা মোবারকের গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের নিচে যিনি শুয়ে রয়েছে ওই সরকারে দো আলমের দরবারে যে বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলুল্লাহর দরবারে যে সালাম দাও আর কান বেরে আল্লাহ নবীর কাছে অন্যায় স্বীকার করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী যদি একবার তোমার ক্ষমার নজরে দেখে আমার আল্লাহ তাআলা হাবিবের ওসিলায় ক্ষমা করে দেবে। 4 জন হাজী সাহেব পাগলের মতো ছুটছে, উফ পাগলের মতো ছুটছে। তাদের আর ধরে রাখে কে? ওযু করে দৌড়াচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর দেখেছেন 6 লক্ষ টাকা খরচ করে হজ করার পরেও হজ কবুল হবে না পাত্র যদি খারাপ হয়। আলোচনা করতে পারেন। সর্বনিম্ন খরচা 5 লাখ 5.5 লাখ টাকা হয়েছে। যারা একটু বেশি খরচা করেছে আমার তো 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম, প্রথম প্লেনে গিয়েছি আমি আপনাদের দেখতে। শুধু এখান থেকে প্রথম প্লেনে নয়, একদম মদিনা শরীফে এবছর হজ করতে এসছে টোটাল মক্কা মদিনায় 160টা দেশের হাজিরা। কটা? 160টা দেশ থেকে হজ করতে এসছে হাজিরা। প্রথম ইন্ডিয়ার প্লেনে নেমেছে এবং সেই প্লেনে প্রথম আমাদেরকেই ইস্তেকবাল করেছে মদিনা ওয়ালারা। এট ফার্স্ট আমাদের প্লেনের যাত্রীদেরকে তারা ওয়েলকাম জানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ছোট ছোট বাচ্চাদের হাতে ফুল, মদিনার ছোট ছোট বাচ্চাদের হাতে ফুল দিয়ে আমাদেরকে গিফট দিয়ে বরণ করেছে। তারাও সেই রাসূলুল্লাহ মদিনা শরীফে আসার যে গীত, যে গজল গেয়েছিল সেই গজল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা আমাদের পেয়ে ওই রকম গজল গাইছে। আল্লাহ তাদের দিলটা কলেজাটা কত বড় করেছে। আর সেই দেশে যে সিগারেট খাচ্ছে, হজ কবুল হবে? তাই দেনেওয়ালা মওজুদ হে, লেনেওয়ালা নেগি। আল্লাহ দেওয়ার জন্য তো অবশ্যই রেডি, কিন্তু আমরা নেবার মতো পাত্র রাখিনি। এই নওজওয়ানেরা ওই জন্য আল্লাহ কোরআনে
জানালেন ঈমান শুধু আনলে হবে না, ও আমার ঈমান আনলে ওয়ালারা উদখুলু সিলমিল কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণতা অর্জন করতে হবে। পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি না ঢুকি আমরা অত্যাচারিত হব, আমরা লাঞ্ছিত হব, আমরা বঞ্চিত হব, সমাজচ্যুত হব, সমাজের মানুষের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে যাব। এ নজরের যুবকেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ভবনে দাঁড়িয়ে দিলেন। আল্লাহর মুত্তাকিন বান্দা যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক বান্দাটাকে সাড়া দিয়ে সম্মুখে হাজির হয়ে যায়, কাছাকাছি চলে যে বলে বান্দা অত জোরে আর লাগবে না, তুই যে আমার মাহবুব, তুই আমাকে ডেকেছিলি, বল কি সাহায্য চাই। আল্লাহর কাছে যখন সে সাহায্য চায়, আমার আল্লাহ বললেন যা যা যা, আমার সাহায্য তোর সঙ্গে সদাই রয়ে যাবে। এবার একটি হাদিস বলি। মক্কা শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মদিনার জমিনে চলে গেছেন। এই মদিনার জমিনে সমস্ত সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে রাসূলুল্লাহ যাওয়ার পরে চলে যাচ্ছেন যে যার মতো। আর মক্কা শরীফ থেকে মদিনার দূরত্ব হচ্ছে 438 কিলোমিটার। কত কিলোমিটার? 438 কিলোমিটার রাস্তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা মদিনা শরীফের দিকে রওনা হচ্ছেন। একজন সাহাবী নাম হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পেরেছেন? রাসূলের সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন মদিনার দিকে রওনা হচ্ছেন। প্রতিমধ্যে কাফেররা ঘিরে ফেলেছে 10 জন। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ফেললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা, যার নবীর সাহাবীরা আল্লাহকে কত বিশ্বাস করতেন, আল্লাহর প্রতি ভরসা তাদের কেমন ছিল, ঈমানের পাওয়ারটা কেমন ছিল। রাসূলুল্লাহর সাহাবীকে ধরে ফেললেন। 10 জন কাফের হাতে তলোয়ার নিয়ে ঘিরে ফেলেছে। এ শুআইব যাস কোথায়? আল্লাহ নবী করে যা সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মন খুলে কথা বললেন, মিথ্যার আশ্রয় নিলেন না, হুজুর আমার চিটিংবাজি করলেন না, হুজুর পরিষ্কার বলে দিলেন ও মক্কার কপ্পারে কুরাইশেরা, এই মক্কার জমিনে আমার ঈমানদারদের কারণ থাকতে দিচ্ছিস না। আমি শুনেছি আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে আছে, আমি আমার নবীর প্রতি ঈমান এনেছি, আমার নবী পাকের প্রতি ঈমান, আমার নবী পাকের মহব্বত আমি শুআইবকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তাই জন্মভিটে পরিত্যাগ করে, এই কাবার মায়া পরিত্যাগ করে রাসূলুল্লাহ দরবারে যাব বলে বেরিয়ে পড়েছি। জানের পরোয়া নেই, 10টা কাফেরের হাতে তলোয়ার। আমরা বলি সত্যি কথা বলবো, এই কথা বলছি না, কারণ আমাদের কাছে মশলা রয়েছে, মিথ্যে কথা বলা যায় না। আমাদের কাছে ফতোয়া রয়েছে জান বাঁচানো ফরজ, এই সব হাইব্রিড ফতোয়া আছে না নাই? কথা বলছি না কেন? আছে। জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো? জান বাঁচানো। কথা বলছি না কেন? এই জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো? জান। ঈমান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ নয়। জান আপনার আছে, ঈমান নাই, আপনার কোনো মূল্য নাই। কিন্তু আপনার জান নাই, যতক্ষণ ছিল ঈমানের সঙ্গে ছিল। আল্লাহ বললেন মরণের সাথে সাথে আমার দেখা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনটা চান, জান নাই না? সবাই মন খুলে বলতে যাচ্ছে গন্ডগোল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো ওই হুমকি চুমকি ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি একটা মুসলমান, ईमानदार, कलेमा पढ़ने वाला, रसूल के मोहब्बत करने वाला, এই মক্কার জমিন পরিত্যাগ করছি, এটাই সত্য। এবার যদি কিছু করার থাকে করো, ঈমানি জজবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা জজবা দেখে বললেন, এই তো জজবা কাজ হবে না, কারণ আমরা 10 জন ঘিরে আছি, প্রত্যেকের হাতে তলোয়ার আছে, তোকে মেরে টুকরো করে ফেলতে পারি। আল্লাহ নবী সাহাবী ভয় খেলেন না। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ কাফিররা, হে কুফারে কুরাইশরা, শুনে রেখে দে, আমি শুআয়ব আমি একা ভাবি না, আমার সঙ্গে কেউ থাকার না থাক, যে আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, ওই আল্লাহ আমার সাথে আছে। ঈমান দেখেন, ঈমান। একটা ছেলেকে ধরে বলছে, বল জয় শ্রীরাম, হাতে কাটারি আছে, দেখে বলছে জয় শ্রীরাম, বল তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, গালি দে, নবীকে গালি দে, গালি দিচ্ছে। এই গালি দেওয়া, জয় শ্রীরাম বলার পরেও ছেলেটাকে কতল করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো। বলেন কিয়ামতের দিন কি করে দাঁড়াবে? কথা বুঝতে পারছেন? কিয়ামতের দিনে রাসূলুল্লাহর সামনে কি করে দাঁড়াবে? তাই তো যা লাগে নয়, কাফেরেরা যখন তোকে ঘিরে ফেলেছে, তোকে যখন আশ্বস্ত করছে তোকে আমরা মারব না, তুই এইটা বল। কাফেরদের বিশ্বাস করা মানে নিজের ঈমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। ঠিক এই কথা ঠিক না? কাফেরদের কোনো বিশ্বাস নয়, তোর ঈমানটা নিয়ে তার মতকে বদল করতে পারলি, ওরাই সাকসেসফুল, ওরাই তো সাকসেসফুল, তুই কি করবি? তাই তোর কাছে ঈমান হচ্ছে সবথেকে বড় কীর্তি, মূল্যবান সম্পদ। ওরা যদি তোকে বেঈমানের রাস্তা দেখায়, আরো কংক্রিট মজবুতির সঙ্গে ঈমানটাকে মজবুতির সঙ্গে ধরে নিয়ে ওদের বিরুদ্ধে গড়ছে না উঠতে পারলেও আল্লাহর গুণগান, রাসূলের গুণকীর্তন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর। মৃত্যু তো হবে, আজ হয়ে হবে, কাল হয়ে হবে। যদি আজকে তাদের হাতে আমার মৃত্যু হয়, শহীদের দরজা পেয়ে যাব। এই শহীদের মৌত হচ্ছে, রাসূলুল্লাহ বললেন, মৌতের সাথে সাথে দিদারি ইলাহি, আল্লাহর দেখা নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান তো সবার নেই। কথা আলোচনা বুঝতে পারছেন না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, এ কাফিরের দলেরা, এ মুশরিকের দলেরা, শুনে না জেনে রাখ, আমার জান, আমার জানের মালিক আল্লাহ, আমার হেফাজতের মালিক আল্লাহ। আমি শুআয়ব মনে করি, আল্লাহ যদি আমার রব হয়, আল্লাহ চাইলে আমায় জান নিয়ে নিতে পারি, আল্লাহ যদি চায় তোরা আমায় জান নিয়ে নিতে পারবি, আর আল্লাহ যদি না চায় তোরা আমায় কিছুই করতে পারবি না। আমার বিশ্বাস, আমার আল্লাহ এই কঠিন সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আল্লাহ আমায় ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবে, সাথে সাথে আল্লাহর সাহায্য জমিনে তিনি দেবে। আমার বিশ্বাস আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ আমার সবর দেবে, ধৈর্য। কারণ মুমিনের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমানের পরই হচ্ছে ধৈর্য। ঠিক সবর আছে? এই কথা বলছে না কেন? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ফাটফাট করে তিনটে মেরে দিয়েছে, এই কথা বলছে না কেন? কোন একটু কুজুরি পাতুরি কোন একটা বিষয় নিয়ে বিগাটি ঝগড়া, তালাক তালাক তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, লে 3 তালাক দেওয়ার পরেও হলো না, এর গোষ্ঠী ধরে তালাক দিচ্ছে। এই কথা বলছে না কেন? সবর করুন, ধৈর্য ধরেন। বিবি খুব অসভ্য, অসভ্যদের বেহায়াপনা হচ্ছে, বিবিকে একদিন ওয়ার্নিং দেন, এই চক্র শরীয়ত। দ্বিতীয়বার বলছে, ওই এক লাইনে চলছে, আবার একটু তার থেকে গরম মেজাজ দিয়ে বলো, এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না, শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, এগুলো তুমি করো না, এগুলো করলে কিন্তু আগামী দিন খারাপের দিকে চলে যাবে। ইঙ্গিত দাও, শুনলো না। তৃতীয়বারে এবার তোমার স্টেপ নিতে হবে, বিবি তুই আমার কথা দিচ্ছিস না, তাহলে আজকে থেকে বিছানাটা আলাদা করো, তালাক দেবে। এখনকার ভাবিরা চিন্তা করছে, হুজুর আপনার ওই কথাটাই তো আমরা চাই, বিছানা আলাদা, কারণ যন্ত্র আমাদের হাতে।
খেলা জমে উঠবে। এই কথা বলছে না কেন? আমি যদি একবার বলে তুই আমাদের ঘরে যে শো, ভাবি যে কি খুশি হয়, মনে হয় জান্নাত পেয়ে গেছি। কেন বলছি? ডবল স্বামী হাতে, একটা স্বামী গেলে তো দুটো হাতে খেলা হবে। দরওয়াজায় খিল্লা লাগিয়ে দিয়ে লাইট জ্বেলে দিয়ে ভিডিও কল, বলো শোনা বলো। এই কথা বলছে না কেন? মিথ্যে কথা বলছি? আড়ালে যারা রয়েছে বিরাট জীবনে মোবাইল দেখিনি, আর দেখছে দেখি। আমাদের খেয়াল করছে একজন স্বামীর আড়ালে কোন মহিলা, কোন স্ত্রী যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলে, এটা হচ্ছে আমাদের খেয়াল। কিয়ামতের দিনে ওই মহিলা কঠিনকালে বেহেশতে যেতে পারবে। রাসূলুল্লাহ বলেছেন আয়াতুন নিফাকুস সালাসা, আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। আয়াতুন নিফাকুস সালাসা, এই মুনাফিকের তিনটি আলামতের ভিতরে একটি হলো ইজা হাদাসা কাযিবা, প্রথমেই তারা মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে। স্বামী জিজ্ঞাসা করছে কার সঙ্গে কথা বলছিলে? বিবি সাথে সাথে বলে দিল আমি কারুর সঙ্গে কথা বলছিলাম না। কার সঙ্গে চ্যাট করছিলে? মোবাইলে এসএমএস করছিলে, কারুর সঙ্গে করেননি। সাথে সাথে ডিলিট করে দিয়ে বললেন কই দেখো, চেক করে দেখো, কারুর সঙ্গে আমি এসএমএস করিনি, চ্যাট করিনি। মিথ্যা কথা হয়েছে না হয়নি? রাসূল বলছেন ওদের ঠিকানা হবে জাহান্নাম। আমার উপর রাগ করে লাভ নেই। আমি শাহনাজ আমার তৈরি করার কথা একটা বলবো, আমার ভাবিরা মনে করে শাহনাজ ভাই আমাদের উল্টো পাল্টা করছে। আমার কথা না তো আমার উপর রাগ করে কি করবি? এ ওয়াজ কোন হুজুর আলেম যদি না করে সে আমার দোষ না, ওটা তাদের ব্যাপার। তারা হয়তো দাওয়াতের চিন্তা করে, আমার ওসব চিন্তা নেই। আমার দাওয়াত কাটলে ভালো হয়। কোন জায়গা থেকে যে হঠাৎ করে ফোন করে ভাইজান জলসা হবে না, বিরাট খুশি হয়, যাক বহুদিন পর একটু ঘুমতি পারবো। এই কথা বুঝতে যাচ্ছেন না? হুজুরদের ওই টেনশন হয়, দাওয়াত সব কেটে যাবে না তো, কমি মারি শুধু লস। আমারও সব টেনশন। গত বছর আমি ছিলাম না, তাই তো নাকি? কোনো টেনশন হয়নি। টেনশন ভাইদের আপনাদের হয়েছে, কিন্তু আমার টেনশন ছিল না। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি শাহনাবাদ চলি। পৃথিবীর কোন মানুষের উপর ডিপেন্ড করে আমি চলি না। আমার ছোটবেলার ইতিহাস আছে, হুরফা শরীফে পড়াশোনা, ছোট থেকে মানুষ আমি কারোর উপরে ডিপেন্ড করবে না, এটা আমার পীরের ওসিয়াত। কেপি বাংলা আসামের হাজী মুফতি আযম আফজাল মির্জা হুজুরদেরকে বলেছিল কোন মানুষের উপরে নির্ভরশীল হবি না, কোন মানুষের উপর ডিপেন্ড করে চলবি না। ডিপেন্ড যদি নির্ভর যদি করতে হয়, জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তো জানের মালিক যিনি, সেই আল্লাহর উপরে নির্ভর করে চলবি। প্রতিটা জায়গায় আল্লাহ তোর হেফাজত করবে। আমরা জোরে বলবো সুবহানাল্লাহ। আমি হলাম তার বাস্তব নমুনা। কার উপরে ডিপেন্ড করে চলে? এক সময় এক চেটিয়া সব আমার বিরোধিতা, উল্টো পাল্টা মন্তব্য, উল্টো পাল্টা কুচিকর কথাবার্তা ছড়িয়েছিল না ছিল? এখন তারা সব ঘরে বসে আছে, কথা বলতে যাচ্ছেন না? এক সময় তারা বিরাট বড় বড় বক্তা, সব ঘরে বসে আছে, আর আল্লাহ সালাম কানাচে করুন। এই সম্মান দেনেওয়ালাকে দুনিয়ার কোন মানুষ নয়, ন্যায় আল্লাহ, ন্যায় আল্লাহ। শর্ত যতদিন পবিত্র থাকবেন, পবিত্র রাখবেন, ততদিন থাকবে। হক রাস্তা হচ্ছে পবিত্র রাস্তা।
এই রাস্তায় যতদিন তুমি চলতে পারবে আল্লাহ সাহায্য করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিকের দ্বিতীয় নাম্বার খসলত হলো তারা ওয়াদা করে, ওয়াদাটা খেলাফ করে, ওয়াদাটা পূর্ণ করে না, ওয়াদা অনুযায়ী কাজ করে না, ওয়াদা খেলাফ করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাফ করে, এরা মুমিন নয়, এরা মুসলমান হতে পারে, এরা মুমিন নয়। এদের আগে, মুসলমানের আগে একটা লাকাব আমি রাসূলুল্লাহ দিলাম, এরা হলো মুনাফিক মুসলমান। এদের ঠিকানা জাহান্নামের সবথেকে কঠিনতম জায়গায়। স্ত্রী স্বামীর হাতে হাত দিয়ে বলল, ওগো আমার স্বামী, আমি তোমাকে মহব্বত করি। ও ভাবি জানেরা, মায়া জানেরা, সোনার মানিকেরা ভালো করে বুঝে নেয়। স্বামীর হাতে হাত দিয়ে বিবি কত দিল, বিবি আমার এই গা, বিবি বলল আমার এই শরীরে, আমার এই গায়ে তুমি ছাড়া কেউ স্পর্শ করবে না। আমি ওয়াদা করছি কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবো না। ওগো আমার স্বামী, তুমি আমার জন্য খালাস, আমি তোমার জন্য খালাস। এই কথা বলার পরে স্বামীটা বাইরে কলিকাতা, দিল্লি, মাদ্রাস, পুনে কিংবা হায়দ্রাবাদ কিংবা গুজরাটের আহমেদাবাদ কিংবা বেঙ্গালোর কিংবা চেন্নাই বিভিন্ন জায়গায় কাজে চলে গিয়েছে। এই চলে যাওয়া 1 মাস 2 মাস 6 মাস না বাড়ি আসার কারণে বিবি শয়তানের ওয়াসওয়াসায় চক্করে পড়ে বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ শুধু ওয়াদা খেলাফ করিনি, এ শুধু মিথ্যা কথা বলিনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুনাফিক যারা হয়, আমানতের খেয়ানত করে, এই স্ত্রীর সতীত্ব, স্ত্রীর সম্পদ, স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ সব স্বামীর জন্য হালাল। বিবির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব স্বামীর জন্য হালাল, স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্ত্রীর জন্য হালাল। এই স্ত্রীটা স্বামীর অনুপস্থিতিতে যদি কোন স্বামীর সঙ্গে কোন আপনার বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা বলে, সময় কাটায়, মেলামেশা করে, মিথ্যা কথা শুধু বললো না, ওয়াদা শুধু খেলাফ করলো না, আমানতের খেয়ানত করলো, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, জীবনে কোনোদিনে জান্নাতের মুখ দেখতে পারবে না। পৃথিবীর জমিনে 4টে কঠিন গোনা আছে। একটা হলো ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার আমার পাশে কাউকে শরীক করবি না। আমার পাশে যারা শরীক করেছে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ করব না, তারা হবে জাহান্নামের কাঠ। দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে যদি স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক যদি নষ্ট করে, ওই স্বামী স্ত্রী একে অপরকে যদি ক্ষমা না করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করব না। তৃতীয় নাম্বার, পৃথিবীর জমিনে সন্তান যদি মা বাপের হক নষ্ট করে, এই হক মা বাপ যদি না মাফ করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। নামাজ পড়লেই জান্নাত নাকি? মসজিদ তৈরি করলেই জান্নাত নাকি? ভাবিরা, সোনার মানিকেরা, তোমরা হচ্ছে মায়ের জাত। মেয়েরা কিসের জাত? জোরে বলেন। মা ছিলেন আম্মাজান খাদিজা, মা ছিলেন হযরত আম্মাজান আয়েশা, মা ছিলেন হযরত আম্মাজান যায়েনব, মা ছিলেন হযরত উম্মে কুলসুম, মা ছিল হযরত রুকাইয়া, মা ছিল হযরত সোফিয়া, মা ছিলেন হযরত উম্মে হানি। এই সমস্ত মানুষগুলো, মাগুলো, তাদের শরীর পবিত্র, তাদের জিসম মুবারক পবিত্র, তাদের আখলাক পবিত্র। সেই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে বললেন, এরা সব জান্নাতি আমার বান্দি। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে মহব্বত করো, দুনিয়ার কোনো পুরুষকে নয়। একটাই পুরুষ তোমার জন্য হালাল,
এটা মাথার ভিতরে একটা পুরুষই কেবলমাত্র তোমার জন্য হালাল, সেটা হলো অন্য কেউ নয়, তোমার ফুফাতো ভাই না, তোমার নিজের বাপ নয়, তোমার নিজের মায়ের পেটের ভাই নয়, তোমার মামাতো ভাই নয়, তোমার খালাতো ভাই নয়, তোমার পাতানো ভাই নয়। এখন তো বেশি পাতানো ভাই রূপপাত বেশি। এই কথা বলছেন না কেন? আমি ওদের নাম রেখেছি সব নিষ্কল ভাই। কি ভাই? বল বাপ বল, টেনশনে পড়ে গেছে। এরকম পাতানো আছে? স্বামী বাড়ি নেই, নিষ্কল ভাই রাত 13টার সময় এসে আছে। রাত 13টা বুঝতে পেরেছেন? রাত 1টা রাতের অন্ধকারে গোপনে ঘুষ করতে সব ফোনে দরজা খুললো এসে আছে। ওই জন্য রাসূলুল্লাহ বললেন পাতানো কুটুমটাই হচ্ছে শরীয়ত সম্মত নয়, ওর কোনো গ্যারান্টি নেই। পাতানো কুটুম শরীয়ত সম্মতি দেয় না, কারণ পাতানো কুটুম ধরম কুটুম গরম ভাত ফুরিয়ে গেলেই কিন্তু সর্বনাশ। কথা বুঝতে পারছেন না? এই ভাই ভাই বুন বুন করে এসে কাছে কথাবার্তা বলতে বলতে একদিন মনের গোপন কথাটা প্রকাশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন ধরম কুটুম কখনো আপন নয়। মাথায় ঢোকেননি? এই মাথায় ঢোকাতে কি করেন কথাটা? ধরম কুটুম কখনো আপন নয়। ধরম বোনের সঙ্গে বিয়ে করা যায় হালাল, ধরম ভাইয়ের সঙ্গে বিয়ে করা যায় হালাল, ধরম ভাগ্নির সঙ্গে বিয়ে করা যায় হালাল, ধরম ফুফুদের বোনের সঙ্গে যে আপনার বিয়ে করা যায়, তাহলে ওখানে না যায় কিচ্ছু নেই। কিন্তু নিজের খালাতো বোন, নিজের ফুফুতো বোন, নিজের মামি, নিজের মা, নিজের বোন, নিজের আপনার ভাই, এই সম্পর্কে যখন জড়াতে যাবে, কেউ জড়াতে চাইবে? এই জন্য রাসূলুল্লাহ একটি পোষ্যপুত্র ছিল, নাম হযরত হারিস বিন যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ দেওয়ার পরে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা দেখা দিল, যায়েনবকে ডিভোর্স দিয়ে দিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়ে দিলেন। স্বামী স্ত্রীর মনোমালিন্যতায় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সংসার হচ্ছে না, তালাক দিলেন। রাসূলুল্লাহ বললেন, যায়েনব তোমার সঙ্গে ঘর করতে চাইছে না তোমার স্বামী যায়েদ। যায়েনব তালাক নিয়ে নিলেন। আমরা জানি তালাক নেওয়ার পরে কিছুদিন পরেই রাসূলুল্লাহর কাছে এসে যায়েনব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ কোনো ছেলে আমাকে বিবাহ করতে চাইছে না। আল্লাহ রাসূল বললেন, যায়েনব মনে যদি কিছু না করো, তাহলে আমি রাসূলুল্লাহ যদি তোমার স্বামী হই, তুমি যদি আমার স্ত্রী হও, তুমি কি খুশি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমাদের যায়েনব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি আমি স্ত্রী হতে পারি, আপনার যদি অর্ধাঙ্গিনীর পরিচয় দিতে পারি, আমার জীবন তো ধন্য হয়ে যাবে। একটা জোরে সুবহানাল্লাহ। এখানে কি বললেন? এখানে কি বোঝালেন রাসূল? ধরম ছেলে স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, সেই স্ত্রীকে নিজের স্ত্রী বানানো যাবে। তাহলে আপন হলো ধরম আপন হলো? আলোচনা বোঝা পেরেছি, মাথায় ঢুকছে? ধরম আপন হলো? ওই জন্য ধরম কুটুম বাদ রাখ, খোঁজলে নিজের মায়ের পেটের বোনগুলো ঠিকভাবে চলছে কিনা, তাদের কষ্টের কথা শোন, তাদের দুঃখের পাশে দাঁড়া, কষ্টের সময় পাশে এসে দাঁড়া, আল্লাহ খুশি হয়ে যাবে। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা ফোন করে আমাকে বলছে, ভাইজান আমার ভাইটাই কেউ নেই। তারপর ভাইটাই কেউ নেই, ভাইজান আপনাদের বাড়ি আমি যেতে পারি? হ্যাঁ, সবাই আসে, আপনি আসবেন না? আপনাকে আমি আমার নিজের ভাই না, ওই জায়গাটা ও আপন জীবনে হবে না। দুনিয়ার মানুষ যার পছন্দ হয় শাহনাজ ভাইয়ের বাড়িতে আসে, গরিবানা মতে আমরা যতটুকু মেলাই তাকে প্রেজেন্ট করি, খাবার দাবার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে খাবেন, যাবেন। মনে আবার কোনদিন যদি লাগে ভাইদের বাড়িতে যাবেন, আসবেন, যাবেন, ঠিক আছে। আর ওই মেসেজ কোম্পানি যেন ধরবো,
মেসেজ করলে কি দিয়েছে ভাইজান কোথা আছে এখন কোথায় যাচ্ছে খারাপ লাগে চরিত্র নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন না ভাই যদি করতে হয় বোন যদি করতে হয় নিজের মায়ের পেটের বোন যদি না থাকে খালাতো বোন কেউ যদি থাকে তাকে বোনের সম্মান দেন কথা বুঝতে পারছেন না বোনের সম্মান দেন আন্দাজ খুঁজে পাওনি ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজা সাহাবী হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা যখন বীর বিক্রমে কথাগুলো বলতে লাগলেন না 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 আমার ভয় দেখিয়ে তোদের লাভ হবে না আমি আমার জানকে তো আল্লাহর জন্য কুরবান দেওয়ার জন্য আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আমার রাসূলুল্লাহর মহব্বতে আমার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য আমি তো নবীকে নবী বলে মেনেছি কাফিররা বললেন এই শুআয়ব আমাদের হাতে অস্ত্রটা দেখে কি তোর ভয় লাগে না আমাদের হাতে তলোয়ার দেখে কি ভয় লাগে না হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন তোমাদের তলোয়ারটা দেখে আমার ভয় কেন লাগবে কারণ জানের মালিক তো আমার সেই আল্লাহ জানের মালিক কে আল্লাহ আমার আল্লাহ তোমাদের ভয় করব কেন ঈমান আছে না নাই আছে আমাদের অস্ত্রটা শুধু ফোন করে বলে দিয়েছে এলে এই রাস্তাতে আসলি খেলা হবে না বাড়তে গিয়ে তার মানে অপরাধী এবার আমি সব হিটের উপরে কথা বলি তো গরম গরম তো বহু জায়গায় সুদখোর বেনামাজি দৌড় খেলা এদের বিরুদ্ধে চলে যায় ফোন করে হুমকি দেয় উল্টো বলে গেছে তো এবারে এই রাস্তায় এসে করি আমি ফোনটা লাউডে বলি কোন রাস্তা দিয়ে গেলে তো সুবিধা হবে না কথা বুঝতে পারছেন না সঙ্গে সঙ্গে কোন রাস্তা দিয়ে গেলে তো সুবিধা হবে মোটামুটি গ্রাম সময় গেলে সুবিধা হবে বল ফোনটা টুক করে কেটে দেয় আমি আবার ঘুরিয়ে করি এই কাটি কাটি বল না ঠিক আছে এই ও মনে করে হুমকি চুমকি দিয়ে সমাজের মুখটা বন্ধ করে দেবো সুদ করে বিরুদ্ধে বাস করো যত আমাকে আটকানোর চেষ্টা করবি তত দেয়াল ভেঙে যাবে ঠিক এক কথা ঠিক বুঝে নেব এটাই তো ঈমান হারামখোরের হুমকি চুমকিতে যদি হালালখোর ভয় পেয়ে যায় তাহলে জানবে এর ভিতরে হালাল আর নেই ঠিক হারামখোরের ভয় কখনো হালালখোর করে না কারণ হালালখোরের চিন্তা আমি যদি এই অবস্থায় মারা যাই আলহামদুলিল্লাহ কারোর সঙ্গে দেখা হোক চাই না হোক রাসূলুল্লাহ এবং আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে রাসূল প্রেমে হয়ে যাবে মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি দেখিলো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে যদি হবে না দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ কমে যাচ্ছে, আরেকটু জোরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ করে যেন সাহাবী শিক্ষা দিলে কাফেররা দেখলো স্বয়ং আমাদের ডরে ডরে না, আমাদের ভয় দেখানোতে কিছুই বিতম্বিত হয় না। ওই সময় বলেছিলেন, এ স্বয়ং যা, তোকে আমরা ছেড়ে দেব, তোর কাছে যা খাদ্য আদি, তোর কাছে যা খাবার আছে আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে, তোর গায়ে আমরা আঘাত করব না। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, সেটা নিয়ে নে, কিন্তু আমার ধন সম্পদ সব তোরা নিয়ে নে, আমি দিয়ে দিতে প্রস্তুত। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলুল্লাহর মহব্বত, এই ঈমান আমি দিতে পারবো না। রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামদের দেখেন, ধন সম্পদ নাও, টাকা নিয়ে নাও, জান নিয়ে নাও, মাল নিয়ে নাও, ঈমান দেওয়া যাবে না। এটা হচ্ছে মুসলমানদের ঈমান। আছে আমাদের এই কথা বলছে না কেন? এই ঈমানের উপরে আছি আমরা। বিবিকে বোঝাতে পেরেছি, বিবি অভাবের দরিদ্রতার ভিতরে রয়েছি, শোনো, সুদ আমাদের জন্য কষ্ট হোক, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, সুদে টাকা তুলো না, নেওয়ার দরকার নেই, কষ্ট সৃষ্টি করে চলবে। আল্লাহ তো আগের থেকে অনেক ভালো রেখেছে, এ কথা ঠিক না ভিতরে বিবিকে বোঝাও। আগে আমাদের বাপ দাদুরা, আব্বারা, দাদারা, চাচারা সব ভুট্টা মাইলও খেয়েছে। হ্যাঁ, আল্লাহ আমাদের ভাত দেয় আগের থেকে অনেক ভালো। আগে কাদা রাস্তায় হেঁটে হেঁটে চলে গেছে, আল্লাহ এখন পাকা রাস্তা দিয়েছে। আগে মাটির মসজিদে নামাজ পড়েছি, এখন পাথরের উপরে আল্লাহ পড়াচ্ছে। অনেক আমরা সুখী। বিবি, ওই সুদের দ্বারস্থ হইও না, যেও না, ঈমান আমল শেষ হয়ে যাবে। কটা দিন দুনিয়ায় থাকবো আমরা, আমরা জানি না। বিবি বুঝতো, বুঝতো না, বুঝতো না, কিন্তু আমরা বোঝাইনি। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে বিবিকে তো বোঝাইনি, বরঞ্চ বিবিকে আরো পাঠাচ্ছে। একবার চামচ মেরে দেখি, বিবি টাকা তুলে নিয়েছে বন্ধন গ্রুপের, আর থুতু দিয়ে গুনতেছে, লোড হাতে জড়িয়ে যাচ্ছে, থুতু গুনতেছে। হ্যাঁ, এই ব্যক্তিটাই আবার দোয়া চাচ্ছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। হবে কথা বলছে না কেন? একটা মোটরসাইকেল চালাতে গেলে দুটো ব্রেক, একটা সাইকেল চালাতে গেলে দুটো ব্রেক, একটা এরোপ্লেনেতে দুটো ব্রেক, একটা পানির জাহাজে দুটো ব্রেক, একটা মোবাইলের ভিতরে ব্রেক লাগানো আছে। এ নজরেরা, কিন্তু এই মোবাইল চালানেওয়ালা আর মোটরসাইকেল সাইকেল চালানেওয়ালা, উড়োজাহাজ
নেওয়ানা পাইলট ওই মানুষটার জবানে কেন ব্রেক নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন উদখুলু, তোরা যদি দাখিল হয়ে যাস, প্রবেশ করিস ইসলামের ভিতরে, তোদের সর্বপ্রথম জবানে ব্রেক লাগা লাগবে। এই জবানের ব্রেক যদি তোদের ঠিক না থাকে, যে জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবি, ওই জবান দিয়ে মিথ্যা কথা বলবি, যে জবান দিয়ে আমি আল্লাহ জিকির করবি, ওই জবান দিয়ে আবার রাহাজারি করবি, আমি আল্লাহ জবানের দোয়া কবুল করব না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার উম্মত উম্মতেরা, কাফের বেদিন ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করবে, শত প্রাণ শত শক্তি লাগিয়ে ওরা চেষ্টা করবে বাইতুল মুকাদ্দাসকে দখল করার। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার প্রতিবেশীরা এত ঈমানে মজবুত হবে, এত সত্যতার উপরে অচল অবিচল থাকবে, তাদের কাছে পৃথিবীর কোন কাফেরের শক্তি আর ধোপে টিকবে না। রাসূলের হাদিস আছে, টেনশন নেই। মসজিদুল আকসাকে দখল করার চেষ্টা করবে, রাসূল বলে গেছে, কাফেররা ইহুদিরা সব ত্যাগ হবে। হচ্ছে না হয়নি? ফ্রান্স, ইংল্যান্ড, জার্মান, স্পেন, আপনার নিউজিল্যান্ড, আমেরিকা, ইসরায়েল, সবটা দেশ এক জায়গায় হয়ে গেছে। সব কাফেররা ইহুদি। লড়ছে গজলার সঙ্গে ফিলিস্তিনবাসী একটা সংগঠন, নাম তার হামাস। ইদানিং তো এই হেজবুল্লাহ যোগ দিয়েছে, হুতি তো এই সামান্য কদিন যোগ দিয়েছে, কিন্তু এর আগে 27 দিন ধরে অর্ধঝাড়া ঝেড়েছে কারা? হামাস। তারা মিসাইল ছাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ছাড়ছে, কি বলেন দিন? মিসাইল যখন ছাড়ছে কাছ থেকে আল্লাহু আকবার, কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপরে ভরসা করে মিসাইল ছাড়ছে। 1000 টাকার মিসাইল, 1000 টাকা তোমাদের ধরা মিসাইলে 36 লক্ষ টাকার ট্যাঙ্কার ধুলিসাৎ হয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না? ইসরায়েল ওখানেই শেষ হয়ে গেছে। এ পর্যন্ত 160 খানা ট্যাঙ্কার তারা শেষ করে দিয়েছে। আর এরা এদের মারতে পারছে না, তাই নিরীহ মানুষদের উপরে বোম মারছে। 13,000 মতো নিরীহ শিশু, নারী আর আমার মুসলমান কলেমার ভাইদেরা নির্বিচারে হত্যা করেছে। আর ওদের অনলি ফর শুধু সেনা, সৈন্য, কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চাকে 500 করে সৈন্যকে সাইজ করে সব জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিসের শক্তি? আল্লাহ দেওয়া ঈমানি শক্তি। রাসূল বললেন, এই বাইতুল মুকদ্দাসের প্রতিবেশীরাই বাইতুল মুকদ্দাসকে হেফাজত করবে, আল্লাহর কর্তৃত্ব তারা শক্তি পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কুমিরমারি গাইন পাড়ার মুসলমানরা যদি মনে করি ফিলিস্তিনরা আমার ভাই, আমার বোন, আমার মানে কলেমার দাওয়াতি ভাই, আর আমার ঈমানি ভাই, তাহলে তাদের সাহায্য যদি আমার পাঠাতে হয় দোয়ার মাধ্যমে, তাহলে সর্বপ্রথম আমাকেই ভালো হতে হবে। কারণ ভালো মানুষের দোয়া ছাড়া তো কবুল হবে না। কথা বলতে পারছেন? ঠিক। তাদেরকে যদি দোয়ার মাধ্যমে সাহায্যই পাঠাতে হয়, তাহলে জবানটাই আগে ব্রেক ধরুন। জবানে মিথ্যে কথা বন্ধ করুন, পরচর্চা বন্ধ করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ দাও ওয়ালা আলি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ